নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ইউটিউব ব্লগ। এর আগে আমি কোনো ইউটিউব ব্লগ করিনি। সো এটা আমার প্রথম ইউটিউব ব্লগ। বিজিটি মানে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়ে গেছে আজকে 22 নভেম্বর। আর খুব একটা লম্বা ভিডিও আমি এটা করব না, কারণ দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো দেখতেই পাচ্ছেন কোনো সেট আপ নেই। আমি একটা নিজের ক্যামেরায় জাস্ট একটা পাখির খাঁচার উপরে একটা দাঁড় করিয়ে এটা নিচ্ছি। কিন্তু ব্লগটা করার আগে আমি অনেক হোমওয়ার্ক করেছি। পুরো ম্যাচ আমি পুরো দেখেছি। এই যে আমার খাতার মধ্যে আপনি দেখতে পাবেন 4 পাতা ধরে লেখা পুরো ম্যাচের সামারি। তো কী বলবো না কি বলবো সেটা অনেক পরের কথা। আর প্রথম কথা হলো যে আমি যদি পুরোটা বলতে বসি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর আমি চাই না এতটা বলবো। আমি চাই ছোট্ট করে একটা 10 মিনিটের ভিডিও হোক, কারণ এটা আমার প্রথম ভিডিও। আই এম সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি। অ্যান্ড এনিওয়ে, যদি শুরু করি কথা বলা, তাহলে কথা বলার অনেক কিছু আছে। প্রথম কথা তো অস্ট্রেলিয়ায় যখন ইন্ডিয়া যায়, অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া স্পেশালি রিকি পন্টিং কিন্তু ইন্ডিয়ান টিমের উপরে, ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের উপরে প্রচুরভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, যেটার উপর কপিল দেবও বলেছিলেন যে এবার বন্ধ করুন, অনেক হয়েছে। সুনীল গাভাস্করও সরব হয়েছিলেন। এবং সত্যি কথা বলতে গেলে কি, আজকে আমরা যখন টসে জিতে ব্যাটিং নিলাম, তখন আমরা যে আমাদের ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট, স্পেশালি আমি এখানে ক্রেডিট দেবো গৌতম গম্ভীরকে, কোচ গৌতম গম্ভীরকে, কারণ পিচটা খুব ভালো পড়েছিল ফার্স্ট অফ অল। কারণ এখানে আমরা দেখি ইন্ডিয়া টসে জিতেছে এবং ব্যাটিং নিয়েছে। যদিও ইন্ডিয়ান পিচের তুলনায় অস্ট্রেলিয়া পিচে প্রায় যে বাউন্সের ডিফারেন্সে থাকে, সেটা প্রায় 13 সেন্টিমিটারের উপরে বাউন্সের ডিফারেন্সে থাকে। এটা একটা বড় ডিফারেন্স কিন্তু। সুতরাং সেইখানে ব্যাটিং নেওয়া একটা ব্রেভ ডিসিশন। আর যেখানে খেলাটা হচ্ছে পার্থের অপটাস স্টেডিয়ামে, নতুন করে সাজানো হয়েছে স্টেডিয়ামটা, সেখানে যেটা আজকে আমরা দেখলাম যে পিচটা, আগে আমরা যেটা জানতাম পার্থের পিচ এরকম হবে কি 3 দিনের পর থেকে মোটামুটি ক্র্যাকটা খোলা শুরু করে দেবে, কারণ গ্রাস কভারিং ছিল খুব ভালো। গ্রাস প্রায় 8 সেন্টিমিটারের উপরে পুরো গ্রাস ছিল, যেটা প্রথম 3 দিনে পিচটাকে ক্র্যাক হতে দেয় না, কিন্তু তারপরে কিন্তু ক্র্যাক হতে শুরু করে। তো সেটাকে ভালো করে রিড করেছিল, কারণ 3-4 দিন আগে, 1 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিল, ময়েশ্চার ছিল। আর যেহেতু গ্রাস কভারিং ছিল, সেহেতু আমার মনে হয় না যে 3 দিন পরেও এই ক্র্যাক খুলবে। আর যেহেতু দেখলাম আজকে আমরা যে ইনিংসের শুরুতে ইন্ডিয়া ব্যাটিংটা খুবই বাজে শুরু করেছিল। জয়সওয়াল স্পেশালি বলবো, ইন্ডিয়ান কন্ডিশনে খুব ভালো ব্যাট করেন, অন্য যে ইন্টেন্ট আছে সেরকমভাবে সেই ইন্টেন্টে খেলার চেষ্টা করছিলেন, কিন্তু সেই ইন্টেন্টে খেলতে গিয়েই আউটটা হয়েছে। প্রথমত যে বাউন্সের কথা বললাম, যে ইন্ডিয়ান পিচের তুলনায় অস্ট্রেলিয়ার পিচে 13 সেন্টিমিটারের মতো বাউন্সের পার্থক্য আছে। এই বলটাই, যে বলে জয়সওয়াল আউট হয়েছে, সেই বলটাই ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছে। সেই বলটা যদি ইন্ডিয়ান পিচে পাওয়া যেত, তাহলে হয়তো এইটা আউটটা হতো না, এই আউটটা হতো না, ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছে, সেই আউটটা হতো না, এটা 4 হতো। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া পিচ ছিল, সেহেতু এটা আউট। ফার্স্ট, এবার যেখানে আসবো সেটা হলো 3 নম্বর ব্যাটসম্যান, দেবদত্ত পাটিকেল। আই ডোন্ট থিঙ্ক ঠিক মতো ব্যাট এক্সিকিউশন করেছেন, যদিও অনেকটাই ধরে রেখেছিলেন আমি বলবো। আর তার সঙ্গে ছিলেন যিনি ওপেন করলেন, রাহুল। ভেরি আনফর্চুনেট। প্রথম কথা তো আমরা এইদিকে গর্ববোধ করি অ্যাজ অ্যান ইন্ডিয়ান, কি আমাদের টেকনোলজি অনেক বেশি এগিয়ে অস্ট্রেলিয়ার তুলনায়। কারণ স্প্লিট টেকনোলজি যেটা হয়, যেটা কডবিহাইন্ডের অ্যাপিল করেছিল রাহুলের ক্ষেত্রে, ওটা কিন্তু ভালো করে দেখানো হয়নি। বেনিফিট অফ ডাউট কিন্তু রাহুলের কাছেই যাওয়ার কথা ছিল, ব্যাটসম্যানের ক্ষেত্রেই যাওয়ার কথা, কারণ ব্যাট প্যাড একসাথে লেগেছে। যখন কমেন্ট্রি করছিল তখন সবাই, নট অনলি আমি বলছি, কমেন্টেটাররাও তাই একই কথা বলছিলেন, ওয়াসিম আকরাম, সঞ্জয় মঞ্জরেকর এবং চিতেশ্বর পূজারা, 3জনে একই কথা বলছিল। সুতরাং ওখানে একটু আনলাকি ছিলেন রাহুল কিন্তু খুব সুন্দর রিদমে ছিলেন, এটা আমরা দেখলাম। যতগুলো শট খেলেছেন, কভার ড্রাইভটা যেটা খেলেছেন উনি, সুন্দর। আর সবচেয়ে বড় কথা, টেস্ট প্লেয়ার, এখানে টেস্ট একটা ম্যাচ আপনার ব্যাটিংকে টেস্ট করবে, আপনাকে জানতে হবে বল কী করে ছাড়বো, বল ছাড়াটা আগে শিখতে হবে। যেখানে জয়সওয়াল সেটা পারেনি,
সেটা কিন্তু রাহুল করে দেখেছে। খুব সুন্দর বল ছাড়ছিলেন, সফট হ্যান্ডে খেলছিলেন, খুব ভালো লাগলো ওনার খেলা দেখে। আনফর্চুনেট উনি আউট হয়েছেন। আর একটা কথা আমি যেটা বলবো, দুজন ডেবিউটেন্ট দুর্দান্ত প্রদর্শন তাদের, নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানা, একজন ব্যাটিংয়ে একজন বোলিংয়ে, বিউটিফুল। যদি আমি ইন্ডিয়ান ইনিংসের কথায় আসি, ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে গেছে। বিরাট কোহলি আজকে খুব একটা বেশি কিছু করতে পারেননি। উনি মহান প্লেয়ার, ওনাকে নিয়ে বলার কিছু নেই। হয়তো এই টেস্টে রান পাননি, যদি 5টা টেস্টেও উনি রান না পান, আমার যেটা আজকে দেখে ভালো লাগলো, লিডারশিপ কোয়ালিটিটা রয়েছে। বুমরা ক্যাপ্টেন ছিলেন, কিন্তু অ্যাগ্রেশন, বিরাট কোহলির যে অ্যাগ্রেশন ছিল সেটা সত্যি উল্লেখযোগ্য, এবং সেটার উপর কোনো কথা হবে না। সেটা আমরা দেখতে পেয়েছি সেকেন্ড ইনিংসে যখন অস্ট্রেলিয়া ব্যাট করছিল, তার আগে আমরা কিছু দেখিনি। তো যাই হোক, এবার একটু ব্যাটিংয়ের দিকে আসি। ইন্ডিয়ান ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি একটু দেখে বলছি, কারণ অনেক কিছুটা লিখেছি। বিরাট কোহলি 5 রান করেছেন, মাত্র 12টি বল খেলেছেন, এক্সট্রা বাউন্স। তিনি কিন্তু একটা জায়গা আমার মনে হয়েছে, জানি না এটা ঠিক কি না, যে যদি ক্রিজের একটু ভিতরে থাকতেন, প্রায় ক্রিজের থেকে 8 থেকে 6 সেন্টিমিটার এগিয়েছিলেন, এবং বাউন্সটাকে উনি ট্যাকেল করতে পারেনি। যে এক্সট্রা বাউন্সটা হ্যাজেলউডে বলে এসছে, এক্সট্রা বাউন্সটা ওনাকে কিন্তু একটু ইয়ে করে দিয়েছে, সারপ্রাইজ করে দিয়েছে। না হলে ঠিকই ছিল, উনি ভালো বড় পার্টের প্লেয়ার, ওনাকে কি বলবো, ওনার সম্বন্ধে কিছু বলার নেই, লেজেন্ড। এখন এই জায়গায় এসে উনি এইটা করছেন, ইটস ওকে, এটা মেনে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট যদি আসি, রাহুলের আউটটা তো বললাম। আর আমরা যেমন ইন্ডিয়ান কন্ডিশনে দেখি, আমরা ইন্ডিয়ান যখন অন্য টিম, বাইরে সেনা কান্ট্রির টিম যখন আসে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, যাই হোক, আমরা যেমন হোম অ্যাডভান্টেজ নিই, অস্ট্রেলিয়া সেরকম হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল হেভি আউটফিল্ড দিয়ে। ঠিক আছে, এখানে হেভি আউটফিল্ড থাকে, আর পিচটা ওরা নিজেদের মতো করে বানিয়েছিল। তবু প্যাট কামিন্স কেন বললো যে 50-50 ছিল, মানে ব্যাটিং করবে না বলিং করবে সেটা নিজেই জানতো না। কেন জানতো না? এই কারণে জানতো না, কারণ উইকেটের বিহেভিয়ার কীরকম হবে তিনি জানতেন না। যাই হোক, প্রথমে যখন দেখছিলাম খেলা, ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার খেলা, তখন প্রচণ্ড হতাশ ছিলাম। ইন্ডিয়া 150-তে অল আউট হয়ে গেল। তার মধ্যে উল্লেখযোগ্য ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি, দুজনেই 50 পাননি। কিন্তু যে ইনিংসও ওনারা খেলেছেন, 150 রান ওনাদের জন্যই হয়েছে। লাস্টে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার, জসপ্রীত বুমরা ব্যাটিং করতে নেমেছেন এবং সিঙ্গেলও রোটেট করেছেন, যদিও বেশি রান করেননি, কিন্তু ঠিক আছে, ইটস ওকে। অস্ট্রেলিয়া দুটো রিভিউ বাজে নিয়েছিল। রিভিউর কথা কি বলবো, ডিআরএস সিস্টেম একদম বাজে যাকে বলে। আর যেটা বললাম, নেথান লায়নকে একদমই সেটেল হতে দেননি ঋষভ পান্ত এবং আমাদের নীতিশ কুমার রেড্ডি। পুরোপুরি অ্যাটাক করেছেন। প্যাট কামিন্সের চিন্তাভাবনা ছিল যে নেথান লায়নকে এনে ঋষভ পান্তকে একটু কমফোর্টেবল জোনে নিয়ে যাব, একটু ফ্রি করতে দেব, যেহেতু আগের যে মানে ট্যুরটা ছিল, যেটা গাবার, আমরা বলি গাবা কা ঘমন টুটায়, ওখানে নেথান লায়নকে খুব ভালো করে ফিট করেছিলেন। কিন্তু দেখা গেল ঠিক উল্টো, সিলেবাসটা ছিল ঋষভ পান্তের জন্য, কিন্তু আউট অফ সিলেবাস চলে এলেন নীতিশ কুমার রেড্ডি। উনি নেথান লায়নকে তো বেধড়ক পিটিয়েছেন যাকে বলে টেস্টে। ঠিক আছে, আচ্ছা, ঋষভ পান্তের একটা ক্যাচ ড্রপ হয়েছিল যখন উনি 27 রানে ছিলেন, আর তখন ইন্ডিয়া ছিল 38 for 4। যাই হোক, ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু এখানে অস্ট্রেলিয়া বোলারদেরও ক্রেডিট দিতে হবে, স্পেশালি মিচেল, আমাদের স্টার সুন্দর বোলিং করেছেন। কী করে যে এত ভালো রিদম পান, আইপিএলে পান না, ওখানে গিয়ে পেয়ে যান, খুব সুন্দর। হয়তো ওটা হতে পারে আমাদের সাবকন্টিনেন্টের পিচ আর ওখানকার পিচের মধ্যে একটু পার্থক্য রয়েছে, কিন্তু যেটা আমরা দেখলাম, ওনার সুইং করানোর যে এবিলিটি, সেটা উনি আজকে প্রথম থেকে ছিল, যেটা জয়সওয়ালকে আউট করেছে। যাই হোক, প্যাট কিন্তু একটা, মানে প্যাট কামিন্স কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডিআরএস নেননি নীতিশ কুমার রেড্ডির ক্ষেত্রে। ঠিক আছে, আর যাই হোক, একটা ইন্ডিয়ান ব্যাটিং সম্বন্ধে অনেক বললাম, এবার একটু অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে আসি, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এত লম্বা প্রথম ভিডিও আমি বানাবো না। তো অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের ক্ষেত্রে যাকে আমরা বলি কাপ্তান চলা হ্যায় সিনা তান, হ্যাঁ না? তো বুমরা একটা পারফেক্ট স্টার্ট দিয়েছিল। অস্ট্রেলিয়ার 19 for 3, 3টে উইকেটই কিন্তু বুমরা ছিল।
ঠিক আছে। হর্ষিত রানা ফার্স্ট ওভার মেডেন বোল্ড করেছেন ট্রাভিস হেডকে এবং স্টানিং ক্যাচ বাই কে এল রাহুল। শনমার্স আউট হয়েছিলেন, ছ ছ রান করেছিলেন 19 বলে। অস্ট্রেলিয়া তখন ছিল 35 ভাবা যায়, জাস্ট ভাবা যায় না। লাবুশেন উনি আউট হয়েছেন মাত্র 2 রানে, বল খেলেছেন 52টা বল খেলে 2 রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়া 47 ফর 6 আউট হয়েছেন সিরাজ। আমাকে সিরাজের বলিংটা একটু আর একটু কনসিস্টেন্সি হলে হয়তো ভালো হতো, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বুমরা টেক্স প্যাট মানে ক্যাপ্টেন অনলি প্যাট কামিন্স আউট করেছেন 3 রানে আর 5টি বল খেলেছেন। তখন অস্ট্রেলিয়া ছিল 59 ফর 7 আর অস্ট্রেলিয়ার দিনের শেষে 67 ফর 7 এবং আমরা যদি ভারতের ইন্ডিয়ান বোলিং লাইন আপ দেখি, মাত্র তিনজন বোলার বল করেছেন। এখনও তো নীতিশ কুমার রেড্ডি বল করেননি, ওয়াশিংটন সুন্দর বল করেননি। সুতরাং আরও 2জন বোলারকে যদি ছেড়ে দিই, তাহলে বুমরা নিয়েছেন 4টি উইকেট, 17 রান দিয়েছেন, 10 ওভার বল করেছেন। সিরাজ নিয়েছে 2 উইকেট, 17 রান দিয়েছেন, 9 বল করেছেন। হর্ষিত রানা আউটস্ট্যান্ডিং, 1টা উইকেট নিয়েছে। ট্রাভিস হেড 33 রান দিয়েছে, 8 ওভার বল করেছে। এখনও কিন্তু অস্ট্রেলিয়া 83 রানে পিছিয়ে, বিরাট ব্যাপার। বোলিং ডিপার্টমেন্টের জন্য উই আর রিয়েলি প্রাউড, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টকে আরেকটু ভালো করতে হবে। নিশ্চয়ই প্রথম ইনিংসের থেকে কিছু শিক্ষা নেবেন আমার মনে হয়। বিরাট কোহলি, স্পেশালি বিরাট কোহলির মতো প্লেয়ার, দেবদত্ত পাটেকরের মতো প্লেয়ার, আর জয়সওয়ালের মতো প্লেয়ার, এরা একটু নিশ্চয়ই একটু লেসন নেবেন প্রথম ইনিংসের থেকে, কারণ উইকেট কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। যেরকম আমি বললাম, গ্রাসের যে গ্রাস যে কভারিংটা আছে সেটা 8 সেন্টিমিটারের গ্রাস, এবং যেহেতু ময়েশ্চার যে 1 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু ক্র্যাক হবে না, ক্র্যাক খুলবে না, বাইন্ডটা ভালো থাকবে। সুতরাং উইকেট চেঞ্জ হবে না। অস্ট্রেলিয়া কিন্তু এখানে চাপে আছে। ইন্ডিয়া 150 রান করেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে। 83 রানে এখনও অস্ট্রেলিয়া পিছিয়ে। ভাবা যায় না, সিম্পলি ভাবা যায় না। WTCর পয়েন্ট থেকে যদি দেখি, তাহলে ইন্ডিয়াকে এখানে 4-0 জিততে হবে। আগে মনে হচ্ছিল অসম্ভব ব্যাপার, কিন্তু প্রথম 3টে ম্যাচে ব্যাটসম্যানদের প্রচণ্ড অসুবিধা হবে। পরের ম্যাচটা কিন্তু পিঙ্ক বলে। যাই হোক, এই ম্যাচটায় এখন আমরা রাখি, ফার্স্ট ডে শেষ হয়েছে। আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি, যতক্ষণ ভিডিওটা আপলোড করব। আমার কাছে কোনো ভিডিও এডিটার নেই, কেউ নেই যে করে দেবে। সো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর শেয়ার করবেন এবং বেল নোটিফিকেশান দিয়ে দেবেন। বুঝতেই পারছেন আমি এখনও পিচিংও শিখিনি। সো ইটস মাই ফার্স্ট ভিডিও। হোপফুলি ইউ এনজয়েড ইট অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর টুমরো। 7টা থেকে নতুন ম্যাচ। আজকে প্রত্যেকটা বল আমি ওয়াচ করেছি এবং প্রত্যেকটা বলের আমার এখানে হিসেবে রয়েছে। যদি পুরোটা বলতে যাই, তাহলে কিন্তু অনেক টাইম নিয়ে নেবে। পুরোটা বলতে গেলে কিন্তু অনেক টাইম নিয়ে নেবে। এখানে আমার কাছে প্রত্যেকটা বলের হিসেবে রয়েছে। দেখুন, ইন্ডিয়ান ব্যাটিং প্রথম কীভাবে আউট হয়েছে, সমস্ত কিছু হিসাব আমার কাছে রয়েছে। এত বড় ভিডিও আমি আর বানাতে চাই না। নমস্কার আজকের জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, শেয়ার করবেন। ধন্যবাদ।